কি বললে তুমি? আমার ভাই তাকে জেলে ঢুকিয়েছে? এই যে তাকাও কিসের জন্য? কেন বলো আমাকে, বলো কেন? আমাদের নার্সিং হোমের সমস্ত কেসের দায় আমার দাদার ঘাড়ে দিয়ে তাকে অ্যারেস্ট করা। আমি বিশ্বাস করি না, ইম্পসিবল। এসব কি ছেলে মানুষই করছো অপর্ণা? তুমি সুটকেস গোছাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমি ও বাড়ি চলে যাব। ও বাড়ি চলে যাবে? কেন? সবকিছু জেনে শুনে কেন এই প্রশ্নটা করছো তুমি? আজকে যা ঘটে গেল আমি সত্যিই জানি না এরপর মৈত্র বাড়িতে আমার আর কোনো স্থান হবে কি, কারণ এমনি বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, শ্বশুর বাড়িটাই নাকি মেয়েদের আসল জায়গা। তো অপর্ণা, অপর্ণা, অপর্ণা এরকম জেদ করো না প্লিজ। না সৈকত, দাদার জন্য এই লড়াইটা আমাকে লড়তেই হবে, সেটা কিছুতেই এ বাড়িতে থেকে আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? কেন এই প্রশ্নটা করছো তুমি? সবকিছু জেনে শুনে কেন না জানার ভান করছো বলো তো? এনো চাবি আর তোমার 3টে শার্ট প্যান্ট আর ব্লু ব্লেজারটা লন্ড্রিতে কাচতে দেওয়া আছে, সময় মতো আনিয়ে নিও প্লিজ। সব কি হচ্ছে কি অপর্ণা? আচ্ছা তুমি আমাকে কেন ভুল বুঝছো বলো তো? কেন আমাকে ভুল বুঝছো কেন? আর তো ভুল বোঝার কোনো অবকাশ নেই সৈকত। তোমার বাড়ির লোকেদের কনস্পিরেসির জন্যই আজকে আমার দাদা জেলে, সেটা তুমি অস্বীকার করতে পারো বলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি তো ভাবতেই পারছি না যাদেরকে আমি এত ভালোবেসেছিলাম, এত বিশ্বাস করেছিলাম, তারা কি করে আমার সাথে এরকম করতে পারে বলো তো? কি করে পারে তারা? কি করে পারে? আর তুমি এটা করতে পারছো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? পারবে? হ্যাঁ পারবে? তুমি পারবে বলো? আমাকে পারতেই হবে, কারণ এরপরও যদি আমি এ বাড়িতে থাকি তাহলে নিজেকে অসম্মান করা হয়, আমার নিরাপরাধ দাদাটাকে অসম্মান করা হয় সৈকত। অপর্ণা, অপর্ণা আমি বুঝতে পারছি যে তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু একটা কথা ভাবো, দেখো আমার তো কোনো অপরাধ নেই, আমার তো কোনো দোষ নেই, আমি তো মনে প্রাণে শুধু তোমাকেই ভালোবাসি, আমি তো তোমাকে বিশ্বাস করি অপর্ণা। ভালোবাসো, সত্যি ভালোবাসো, কিন্তু কোনোদিন আমার আত্মসম্মান রক্ষা করার চেষ্টা করেছো? হ্যাঁ, তুমি যেদিন আমাকে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে বনগা গিয়েছিলে, আমি মুখে বলেছিলাম যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু মনে মনে খুশি হয়েছিলাম। কেন জানো? কারণ তুমি অন্যায়ের প্রতিবাদ করছো সেটা দেখে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে সেটা একটা সাময়িক ঘটনা মাত্র। তার মানে কি চাইছোটা কি? তুমি কি চাইছো? তুমি আমি তোমার জন্য, তোমার সন্দীপদার জন্য বাবা মা ভাই বোন তুই মা সবার সঙ্গে ঝগড়া করি? কারণ আমি নিজের বাবা সম্পর্কে ভাববো না, তার জন্য ভাববো না? আমি চাই না, আমি সত্যি চাই না বলেই তো আমি সরে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তোমরা সবাই ঠিক থাকো, আমি চলে যাচ্ছি, আমিও আর নিতে পারছি না। কথায় কথায় আমাকে টাকা পয়সার খোঁটা দেওয়া, আবার বাপের বাড়ি নিয়ে কথা তোলা, এমনকি এ বাড়িতে থেকে আমাকে এড়িয়ে চলা, ঠাকুর ঘর থেকে আমাকে তাড়িয়ে দেওয়া, আমি সবকিছু মুখ বুঝে সহ্য করেছিলাম, কিন্তু আর নয়। আর সত্যি দাদার জন্য এখন অর্থের থেকে সহমর্মিতার বেশি প্রয়োজন। ওই বাড়ির মানুষগুলোর পাশে দাঁড়ানো আমার কর্তব্য সৈকত। এখন যদি নিজের স্বার্থের কথা ভেবে আমি এ বাড়িতে বসে থাকি, সেটা ঠিক হবে না। অপর্ণা শোনো আমার কথা শোনো। তুমি এখানে বসে চুপ করো, বসো। দেখো হুট করে রাগের মাথায় কোনো ডিসিশন নিও না প্লিজ। আমরা দুজনে মিলে কথা বলতে পারি, হ্যাঁ? আমরা একটা কিছু ডিসাইড করতে পারি। তুমি এইভাবে চলে যাও না প্লিজ।